গল্পের নাম ব্যবহার। হেড স্যার রমেশ চুপচাপ কথা শুনছিলেন একজন ছাত্রী এবং তার অভিভাবকের। অভিযোগ খুবই গুরুতর। ছাত্রী নাম বর্ষা এবং ও ক্লাসের ফার্স্ট গার্ল, পড়াশোনায় খুবই ভালো। অভিযোগটি হয়েছে স্কুলের বাংলা শিক্ষিকা টুনি ম্যামের বিরুদ্ধে। গতকাল ক্লাস 10-এর বাংলা খাতা দেখানো হয়েছে। মেয়েটিকে 100-র মধ্যে দেয়া হয়েছে মাত্র 60। ছাত্রীটি যখন শিক্ষিকাকে বলল, ম্যাডাম, আমার 2-3টা প্রশ্নের উত্তর দেখা হয়নি, আর এছাড়া বড় প্রশ্নের উত্তর আর রচনাতেও মনে হয় কম নাম্বার পেয়েছি, আপনি কি আবার একটু দেখে নেবেন ম্যাডাম? শিক্ষিকা টুনি বিরক্তি সহকারে কিছুক্ষণ তাকিয়েছিলেন, তারপর রেগে গিয়ে নাকি বলেছিলেন, তোর নাম্বার কেন বাড়বে? যা দিয়েছি ঠিকই দিয়েছি, আর বাড়ানো যাবে না। বর্ষা মিনতি করে বলেছিল, প্লিজ ম্যাডাম, আর একটু চেক করুন, নাম্বার আমার বাড়বেই। শিক্ষিকা টুনি রেগে বলেছিলেন, ইস, নাম্বার বাড়বে? নিজের চেহারাটা আয়নায় দেখেছিস? বাজে, যেমন চেহারা তেমন হাতের লেখা। বেশি কথা বললে নাম্বার আরো কমিয়ে দেব। স্কুলে নিয়ম হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষার খাতা ছাত্রীদের সাথে দিয়ে দেয়া। ছাত্রীর অভিভাবক খাতা চেক করে দেখে যে সত্যি সত্যি শিক্ষিকা 2-3টি প্রশ্নের উত্তর দেখেনি। 2-3টি প্রশ্নের উত্তর সঠিক হলেও কেটে দিয়েছেন। বড় প্রশ্নের উত্তর এবং রচনাতে নাম্বার অনেক কম। অন্যান্য অভিভাবক হলে হয়তো বিষয়টি চাপা পড়ে যেত, কিন্তু বর্ষার বাবা মা উচ্চ শিক্ষিত এবং কর্মরত। তারা পরের দিন হেড স্যারের সাথে দেখা করে সবকিছু খুলে বলল। বর্ষার মা বই নিয়ে এসে উত্তরগুলো হেড স্যারকে দেখালো আর বলল, দেখুন স্যার, উত্তরগুলো সব ঠিকঠাক আছে, তারপরও ম্যাডাম নাম্বার দেয়নি। নাম্বার তো ওনার ব্যক্তিগত সম্পত্তি নয়, আমার মেয়ে যা ডিজার্ভ করে উনি তো তাই দেবেন। হেড স্যার সম্মতি প্রকাশ করলেন। দেখছি, বিষয়টা নিয়ে শিক্ষিকা টুনির সাথে কথা বলবো। বর্ষা বাবা বললেন, হ্যাঁ স্যার, আরেকটি কথা যেটা আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে। কি আর বলবো বলুন, নাম্বার কম দিয়েছে সেটার জন্যই যে আশা হয়েছে তা নয়। আপনি তো জানেন আমার মেয়ে বরাবরই প্রথম হয়ে এসেছে। এছাড়া এই প্রথম সাময়িক পরীক্ষায় ও সবগুলো সাবজেক্টেই হাইয়েস্ট মার্কস পেয়েছে, শুধু এই বাংলা সাবজেক্ট ছাড়া। বর্ষার বাবা চুপ করে গেলেন। হেড স্যার বললেন, কি যেন একটা কথা বলবেন বলেছিলেন? তখন বর্ষার মা বললেন, দেখুন স্যার, আমি একজন শিক্ষিকা, 20 বছর ধরে শিক্ষকতা করছি, কিন্তু এরকম ব্যবহার আজ পর্যন্ত কারো সাথে করিনি। আমার মেয়ের চেহারা যাই হোক না কেন, এভাবে তো উনি বলতে পারেন না। হেড স্যার এ কথা শুনে বর্ষার মুখের দিকে তাকালেন। খুব মিষ্টি একটি মেয়ে। সবচাইতে দৃষ্টি আকর্ষণ করে বর্ষার চোখ দুটো, যেন কথা বলে। হেড স্যার মুচকি এসে বর্ষাকে পুরো ঘটনাটা খুলে বলতে বললেন। বর্ষা মাথা নিচু করে সব খুলে বলল। হেড স্যার একটু বিরক্ত হলেন, বললেন, কি বলবো বলুন, পুঁথিগত বিদ্যা সবাইকে সবকিছু শেখাতে পারে না। টুনি ম্যাডামকেও পারেনি। ওনার নামে এরকম প্রচুর কমপ্লেইন আছে। অনেক অভিভাবক লিখিত অভিযোগ করেছেন। আপনারাও ইচ্ছে করলে লিখে কমপ্লেইন করতে পারেন। আমি গভর্নিং বডির কাছে পৌঁছে দেব, আর নাম্বারের ব্যাপারটা দেখছি কি করা যায়। বর্ষা ও অভিভাবক উঠে বেরিয়ে গেলেন। হেড স্যার টুনি ম্যাডাম ও সাথে কিছু সিনিয়র টিচারকে ডেকে পাঠালেন। তারপর খাতা দেখিয়ে বললেন, ম্যাডাম, এই মেয়েটির অভিভাবক এসেছিলেন। ওনারা বইয়ের উত্তর সহ আমাকে দেখিয়ে গেছেন। আপনি আবার খাতা চেক করুন। যে প্রশ্নগুলো বা যেগুলো ভুল বলে আপনি নাম্বার দেননি, সেগুলি চেক করে মেয়েটি যা ডিজার্ভ করে তাই করুন। টুনি ম্যাডাম চুপ করে খাতাটি নিয়ে কিছু প্রশ্ন চেক করে নাম্বার দিল। তারপর বলল, কিছু মনে করবেন না স্যার, বড় প্রশ্ন আর রচনার লেখাটা আমার মনোপুত হয়নি, তাই ওগুলোতে আমি নাম্বার বাড়াতে পারছি না। হেড স্যার যখন টুনি ম্যাডামের কটূক্তির কথা বললেন, উনি অস্বীকার করলেন, বললেন, এরকম কোনো কথা আমি বলিনি। পরদিন হেড স্যার বর্ষার মাকে ডেকে পাঠালেন আর বললেন, দেখুন, কিছু মার্কস আমি বাড়াতে পেরেছি, আর অন্য প্রশ্নগুলোর ব্যাপারে উনি বলেছেন যে
উত্তরগুলো ওনার পছন্দ হয়নি। বর্ষার মা বললেন, ঠিক আছে স্যার, বিষয়টি আমাদের জানানো দরকার ছিল, তাই জানিয়েছি। হেড স্যার বললেন, আসলে উনি পলিটিক্যালি খুব স্ট্রং, গভর্নিং বডিতেই ওনার মাথায় হাত রাখার মতো অনেক লোক আছে, তাই অনেক অভিযোগ পাওয়ার পরেও কিছু করা যায়নি। বর্ষার মা মুচকি হেসে বললেন, ঠিক আছে, বুঝতে পারছি, আপনি আশীর্বাদ করবেন আর সাথে থাকবেন বর্ষার। মাধ্যমিক পরীক্ষা বর্ষার খুব ভালো হলো। তারপর যখন মাধ্যমিকের রেজাল্ট বের হলো, বর্ষা শহরের মধ্যে মাধ্যমিকে প্রথম হয়েছে আর বাংলায় 100-র মধ্যে পেয়েছে 95। বর্ষা স্কুলে গিয়ে সবাইকে প্রণাম করলো, এমনকি টুনি ম্যাডামকেও। ম্যাডামকে প্রণাম করে বর্ষা বলল, ম্যাডাম, আপনার অনুপ্রেরণায় বাংলাতে আমি 95 পেয়েছি। আশীর্বাদ করুন যেন অনেক বড় জায়গায় যেতে পারি আর সবার সাথে ভালো ব্যবহার করতে পারি। বর্ষা খুব মিষ্টি করে হেসে অন্য টিচারদের কাছে গেল। শিক্ষিকা টুনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন।